হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অর্পিতাস ভ্লগে একটি ছোট্ট ভ্লগে তোমাদের ওয়েলকাম। ওইদিকে দেখো আটা মেখে একদম রেডি করে রেখে দিয়েছি আর এখানে আছে সমস্ত রকম সবজি। রয়েছে আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম সমস্ত সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে তারপরে এখন একটু লবণ মাখিয়ে নিচ্ছি। লবণ মাখিয়ে রাখলে না দেখবে জলটা বেরিয়ে যাবে আর ভাজাটাও কিন্তু বেশ ভালো হয়। এটাকে এখন লবণ মাখিয়ে সাইড করে রেখে দেবো। ওইদিকে হচ্ছে চাটু বসিয়ে দিয়েছি রুটি করব বলে। আসলে আমাদের বাড়িতে সকাল আর রাত দুবেলায় রুটি হয় তো, আর রুটি খাওয়া মানে কী দিয়ে খাওয়া হবে প্রত্যেক দিনই কিন্তু একটা সমস্যা হয়ে যায়। মানে সকালবেলায় যে তরকারিটা দিয়ে খাওয়া হয় সেটা তো রাতে কেউ খেতে চায় না, আর দেখবে ভালোও লাগে না। সকালে যেমন আজকে হয়েছিল নতুন আলুর দম হয়েছিল, এবার সকালে যেহেতু আলুর দম হয়েছে রাতে তো আবার আলুর দম থেকেও রুটি খাবে না, তাই ভাবলাম যে একবার ছোলার ডাল করি। কিন্তু ছোলার ডাল না শীতকালটা খুব একটা ভালো লাগে না, আর এদিকে মটরও ভেজানো নেই যে ঘুগনি করব। তাই ভাবলাম আজকে একটু সমস্ত রকম সবজি দিয়ে ডিমের ভুজিয়া করি। আর শীতকালে দেখবে সমস্ত রকম সবজি দিয়ে ডিমের ভুজিয়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এদিকে সবজিটাও খাওয়া হয়ে যাবে, আবার ওদিকে হচ্ছে ডিমটাও খাওয়া হয়ে যাচ্ছে। আর এদিকে দেখেছো আমি কিন্তু একসঙ্গে 4-5টা রুটি চাটুর ওপর দিয়েছি। একসঙ্গে 4-5টা রুটি কিন্তু হয়ে যাবে। বিয়ের পর প্রথম না আগে একটা একটা করে রুটি করতাম, তারপরে দিদিভাই আমাকে শিখিয়ে দিয়েছে যে গ্যাসটা কমিয়ে দিয়ে একসঙ্গে যদি 5টা 6টাও তুমি যদি রুটি দাও না, তাহলে দেখবে রুটিগুলো কিন্তু একেবারে হয়ে যায় আর গ্যাসটাও কিন্তু কম পড়ে। ওইদিকে মাকে দিয়েছিলাম হচ্ছে মটরশুঁটিগুলো ছাড়াতে, মা মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিয়েছে। তো চলো মটরশুঁটিগুলো ধুয়ে নিই। আর ওইদিকে কিন্তু ওই যে দেখেছিলে লবণ মাখিয়ে রেখেছিলাম কতটা জল বেরিয়েছে। তো কড়াইতে তেল গরম করে ওদিকে সবজিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো পুকু হচ্ছে পড়ে চলে এসেছে, তো এইগুলো দিয়ে এখনও কানের বানাবে। তো সেটাই আমাকে দেখাচ্ছিল, তাই বললাম তাহলে তুই যখন তোর জন্য কানের বানাচ্ছিস আমার জন্য একটা কানের বানিয়ে দিস। তাই বললো ঠিক আছে। আর বেশ অনেক দিন আগে দাদা গেছিলো হচ্ছে দীঘাতে, তো দাদা পুকুর জন্য এই ব্রেসলেটটা তারপরে হচ্ছে হারটা এনেছিল। তো এইগুলো না পুকু এখনও পরেনি, নতুন রয়েছে, তাই পুকুই সেগুলো দেখাচ্ছে। আর দিদিভাই দেখো এইদিকে হচ্ছে খেসারি শাক বাড়ির ওপর থেকেই দুপুরবেলায় নিয়েছিল, তাই শাকটা এখন মানে বেছে কেটে রেখে দেবে, তাহলে দেখবে সকালবেলায় কাজটা কিন্তু এগিয়ে থাকে। এর মাঝে আমি দেখো পেঁয়াজ, তারপরে ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর মায়ের জন্য না একটু ভাজা তুলে রেখে দিয়েছি। তোমরা তো এতদিন যারা আমার ব্লগ দেখছো তারা জেনেই গেছো যে মা নিরামিষ খায়, ওর জন্য মায়ের জন্য আগে ভাজা তুলে রেখে দিয়েছি। তারপরে এইটাকে না আমরা এখন ডিম দিয়ে করবো, কেননা বললাম না ডিমের ভুজিয়া করব, সমস্ত রকম সবজি দিয়েই করব ডিমের ভুজিয়া। তো এখানে ডিমটা ভুজিয়া করেও তুলে নিয়েছি। আবার কড়াইতে তেল দিয়ে একটু দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, তবে কাঁচা লঙ্কা খুব একটা বেশি দিইনি, অল্প করেই দিয়েছি, কারণ একটু গোলমরিচ দেবো, তো গোলমরিচে আবার ঝালটা হয়। তো তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজেছি, বেশি ভাজিনি। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি, এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা যখন হয়েছে তারপরে আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা হচ্ছে ডিমের ভুজিয়াগুলো। এবার এগুলোকে দিয়ে এখন বেশ ভালো করে মিশিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে গোলমরিচের গুঁড়ো, কেননা তখন কাঁচা লঙ্কাটা একটু অল্প করে দিয়েছি, আর গোলমরিচের গন্ধটা আমার কিন্তু বেশ ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে কেটে রাখা ধনেপাতাগুলো। ব্যাস তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে সমস্ত রকম সবজি দিয়ে ডিমের ভুজিয়া। আর গরম গরম রুটির সঙ্গে এরকম সবজি দিয়ে ডিমের ভুজিয়া খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর দুপুরবেলায় রান্না হয়েছিল বাঁধাকপি, তো সেটা তো রয়ে গেছে, তাই ভাবলাম রুটির সঙ্গে দিয়ে দিই, কেননা রুটির সাথে বাঁধাকপি খেতে কিন্তু বেশ ভালোই লাগে।